আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার না করলেও ধারণা করা হয় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের মালিক ইসরায়েল। অতি গোপনে নিজ দেশে ভয়াবহ এই অস্ত্র তৈরি করেছে দেশটি। অভিযোগ রয়েছে ১৯৬৭ সালে ফ্রান্সের সহায়তায় প্রথম পারমাণবিক অস্ত্রের মালিক হয় ইসরায়েল। তবে ২০০৫ সালে দেশটির টেলিভিশন চ্যানেল 10-এ সম্প্রসারিত এক ভিডিও ফুটেজে প্রথমবার সামনে আসে দিমোনা শহরের শিমন পেরেস নেগেভ পারমাণবিক স্থাপনার তথ্য। গত বছর ইসরায়েলের বিরুদ্ধে নেগেভের পারমাণবিক কেন্দ্রে নতুন হেভি ওয়াটার রিয়েক্টর তৈরির অভিযোগ ওঠে। একই বছর এক তথ্যচিত্রে তেল আবিবের পারমাণবিক স্থাপনার ভেতরের ফুটেজ প্রকাশের দাবি করে ইরান। পাশাপাশি প্রচার করা হয় ইসরায়েলের অস্ত্র প্রকল্পের সাথে জড়িত ১৮৯ জন পারমাণবিক ও সামরিক বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তার নাম, ব্যক্তিগত বিবরণ। চলমান যুদ্ধে ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দিমোনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। শহরটির বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেলেও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মেলেনি। বলা হচ্ছে মূলত ইসরায়েলের গোপন পারমাণবিক কার্যক্রম বিশ্ববাসীর সামনে উন্মোচন করতেই এই হামলা তেহরানের। স্পর্শকাতরে স্থানের সামান্য ক্ষতি হলেও সেই লক্ষ্যে সফল হতে পারে আইআরজিসি। বিশ্লেষকদের মত, পারমাণবিক অস্ত্র নিয়ে ইসরায়েলের এই অস্পষ্ট অবস্থান দূর করতে পারলে আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপে পড়তে পারে দেশটি। এছাড়া ইসরায়েলি প্রকল্পকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে উপসাগরীয় দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করলে বিশ্বে বাড়তে পারে ভয়াবহ এই অস্ত্রের প্রতিযোগিতা।